বাবা, আমার স্বপ্নগুলো পূরণ হওয়ার আগেই তুমি আমাকে রেখে চলে গেলা। এখন আমার স্বপ্নগুলো কেমনে পূরণ করবো বাবা? ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো বুকে রাখি ও দরে, এসো এসো বুকে রাখি ও দরে। কান্দে কেডা? জাকির না? জাকির, এ বন্ধু কি হয়েছে? কান্দছিস কি লিগা? বন্ধু, আমার তো সব স্বপ্ন শেষ। মানে আমার বাবার অনেক স্বপ্ন ছিল আমি বিদেশ যাবো, আমার বিদেশ পাঠাইবো, কিন্তু দেখ মা তো অনেক আগেই চলে গেছে। এখন বাবাও আমাকে একা রাইখা চলে গেছে। এখন আমার স্বপ্নগুলো কেমনে পূরণ করবো বন্ধু? বন্ধু, তুই তো আমার ভালো করে দেখতেছস। জন্মপর থেকে তো আমার বাপ মারে আমি চিনিই না। আমি কি চলতেছি না? চিন্তা করছ কি লাগে? আমি আছি না, তোর বন্ধু আছি না? হ্যাঁ, এত টেনশন করছ কি লাগা? তুই আমার কলজার বন্ধু না, কান্দুস না। যাবার বন্ধু, আমার বাবার তো অনেক স্বপ্ন ছিল। এলাকার সবাইরে বলছে আমার ছেলে বিদেশ যাইব। এখন আমি এই যদি বিদেশ না যাইতে পারি, তাহলে আমি সমাজে কেমনে মুখ দেখাবো? মানুষে কি বলবে যে ওর বাপের অনেক স্বপ্ন ছিল ছেলেরে বিদেশ পাঠাইবো, কিন্তু এখন যদি আমি না যাইতে পারি, মানুষে কি বলবো বন্ধু? ও আচ্ছা, তাহলে এই কথা এ লেগে কান্দতেছস? হ্যাঁ বন্ধু। আচ্ছা শোন বন্ধু, আমার না একটা কাজ করে গেছে, আমি যাই গে। হ্যাঁ যাবি বন্ধু? আচ্ছা যা। তারা কপাল, বিপদের সময় বন্ধু পাশে থাকে না। শোন, কালকে সকাল 9টায় এখানে দেখা করবো, আসিস কিন্তু। আমি অপেক্ষা করবো। যা যা, বুঝছি বিপদের সময় কেউ পাশে থাকে না, বন্ধু পর হয়ে যা। পাখি কি উড়াল দিছে রে? একটাও তো পাখি পাই না। পাখি কি উড়াল দিয়েছে? থাকবো কেমনে? সব তো যাইতে থাকে বিদেশ। এ মাথা নষ্ট, সিগারেট দে। জাকির না বিদেশ যাওয়ার কথা ছিল? হ্যাঁ জাকির বিদেশ যাবো, এর বাপ মরছে, এরপরে এর কাছে টাকা আছে, প্রতিনিধি তিনি বলবেন খালি চাপাই মারতে পারে, বিদেশ যেতে পারবো? বিদেশ তো যাবেন আপনি, আপনার বাপের যে টাকা। আরে ঠিক তো বলছো। তা আমি তো, আমার বাপের টাকার অভাব আছে, বিদেশ তো যাবো আমি, মাইয়া নিয়ে ফুর্তি করবো। পাখি পাখি আমার থাকবে, সব কিছু তো আমার। পাখি সিগারেট খাবি রে? সিগারেট খাবি? সিগারেট খাবি তো? সিগারেট খা, চিল কর, চিল। সিগারেট খা, সিগারেট চিল কর বেটা, চিল কর। পাখি ছাড়া জমে নাকি? পাখি ছাড়া জমে নাকি? পাখি ছাড়া যাকে তোর না বিদেশ যাওয়ার কথা ছিল? দেখ মুকলেশ, আমার মন মেজাজ ভালো না, তুই আমার রাইতে দে। পাখি ছাড়া জমে নাকি? পাখি ছাড়া জমে নাকি? এই যাকে এদিকে আয়। তোর বিদেশের কি খবর? আমার মন মেজাজ ভালো না, তোর আমি আবার বলতে তুই আমার রাইতে দে। এই কিরে ফকিন্নির বাচ্চা, বিদেশ যাইতে পারবি না, শুধু শুধু লেকচার মারছ? হ্যাঁ, এই ফকিন্নির বাচ্চা কানা, তুই আমার আদর্শ আছর। আমি থাকতে আমার বন্ধুর গায়ে হাত একটা মশাও দিতে পারবো না। এই মুকলেশ, কি কইছিল ওরে? ওই বিদেশ যেতে পারবো না। এই আমি কেন এই কথা দিলাম? আমার বন্ধু বিদেশ যাইবো, তা আবার এই মাসের মধ্যেই বিদেশ যাইবো, বুঝছ? তোরে কানার বাচ্চা আমি দেখ কেলমু, তুই ওরে কেমনে বিদেশ লয়ে যাস এটা আমি দেখ কেলমু। আমার বন্ধু বিদেশ যাইবো, এটা ফাইনাল কথা। তোরে আমি মাথায় রাখলাম, মনে রাখিস। দাদা, মনে রাখিস। আমিও দেখবো তুই কি করতে পারস। বন্ধু আয়। বন্ধু, তুই যে ওরে কইলি আমি বিদেশ যাবো, কিন্তু আমার কাছে তো টাকা নাই, আমি কেমনে বিদেশ যাবো? আমি তো জানি তোর কাছে টাকা নাই, তোর কইছি না কালকে 9টায় আমার লোকে দেখা করতে। মানে? তোর মানে বোঝা লাগতো না। তুই এখন বাসা যায় ফিরে শোনা, যা, আমার একটু কাজ আছে, আমি আইতেছি, তুই বাসা যা। ঠিক আছে বন্ধু। আমার বাবা না, আমার স্বপ্ন বলতে কিছু ছিল না, কিন্তু আমার কলিজার বন্ধুর স্বপ্ন আমি পূরণ করবই। মাদ্রুর লোকে দেখা করে আসছি। পাদ্দ সাহেব, পাদ্দ সাহেব, কে কিছে?
একটু নিচে আসেন, কথা আছে। দাঁড়াও, আসতেছি। আরে কানাই, তুমি এখানে কি হয়েছে? কিছু বলবা? মাদুর সাহেব, আপনার লগে আমার জরুরি কথা ছিল, যদি একটু শুনতে খুবই ভালো হতো। মাদুর সাহেব, কিছু মনে না করলে একটু অঙ্গে বসে কথা বলি। কি এমন কথা যে বসে কথা বলতে হবে? দয়া মাদুর সাহেব, কথাটা খুব জরুরি মাদুর সাহেব। আচ্ছা চলো। কানাই, তোমার কি হয়েছে বলো তো শুনি। মাদুর সাহেব, আপনি তো জানেনই, জন্মের পরে বাপ মা কাউরে ভাই, বাবা মায়ের ভালোবাসা কেমন এটাও তো জানতাম না, একবার এতিম। কিন্তু জাকিরের সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে ওই আমার সবকিছু হয়ে গেছে। ভালোবাসা কারে কয়, বন্ধুত্ব কারে কয়, ওই আমার শিখাইছে। এর স্বপ্ন মানে তো আমারও স্বপ্ন। আপনি তো জানতেন চাচা জন বাইচা ছিল, ওর এমনি কত স্বপ্ন দেখতো, ওরা বিদেশ পাঠাইবো, পুরো এলাকা ছড়াইছিল। চাচাই হঠাৎ মারা যাওয়ার পর থেকে ও তো একা হয়ে গেছে গা। জন্মের মতো চাচিরাও হারাইছে, কারণ সেও এতিম, আমিও তো এতিম। একজন এতিম হইয়া এতিমের তো কষ্টটা আমি বুঝি। ওই বিদেশ যাবো স্বপ্ন, অনেক বিদেশ যাইবো। আচ্ছা, বাবা মা আমার লাগা জমি রেখে গেছে, আমি জমিতে কি করবো? আমি একলা একটা মানুষ, আমি তো যেখানে সেখানে থাকতে পারি, বারান্দায়, রাস্তায়, ঘাটে, সবখানে থাকতে পারি। কিন্তু জাকিরের স্বপ্ন আমার পূরণ করতে হইব। আচ্ছা, আপনার হাতে পায়ে সব কিছু ধরি, আপনি আমার জমি নিয়ে আমার টাকা দেন, আমি জাকিরে দিব, বিদেশ যাইব। না করিলেন মাদুর সাহেব, আমি জানি আপনি আমার ফিরাইবেন না। কানাই, তোমার বন্ধুর প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ। কানাই, ঠিক আছে কানাই, তোমাকে টাকা দেবো। ধন্যবাদ মাদুর সাহেব। আচ্ছা কানাই, চলো তোমার বাসায় গিয়ে টাকা দিতেছি। আর হ্যাঁ, তোমার বন্ধু যখন বিদেশ থেকে আসবে তখন তুমি টাকা দিয়ে দিও, পর তোমার জমি আমি সবগুলো দিয়ে দিব, ঠিক আছে? মাদুর সাহেব, আচ্ছা চলো। বন্ধু, ব্যাগ হ্যাঁ। ব্যাগে কি? কি মানে, তুই বিদেশ যাবি না? হ্যাঁ বিদেশ যাওয়ার জন্য যা লাগে তাই আছে এখানে। মানে? মানে কি, 5 লাখ টাকা আছে, তুই বিদেশ যাবি? না বন্ধু, আমি বিদেশ যাবো না। তুই টাকা কই থেকে আনছিস? কই পাইছি মানে? আরে আমার তো বাপ মা কেউ নাই, বুঝছ না? এই জন্ম পর বাপ মারে হারাইছি, ইতিমখানায় বড় হয়েছি। তোর লোকে বেটা পরিচয় হওয়ার পর থেকে তুই আমার এত বন্ধু ভালোবাসা দিছস, তা বলার মতো না। আর তো তুই আমার সব কিছু, তাই আমার জায়গার জমি যা আছে ওই মাত বড়ের কাছে হাত পা ধইরা রিকোয়েস্ট কইরা 5 লাখ টাকা নিয়ে আসি বেচা দিয়া, বুঝছস? এই টাকা নিয়ে তুই বিদেশ যাবি, আর মানুষে দেখাই দিবি তুই বিদেশ গেছস, আর বিদেশে গেলে তুই তো অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবি, বুঝছস নাই? তখন আইসা টাকা দিবি, পরে মাত বড়ে দিয়া ওর জমিটা নিয়ে নেবো। আর তুই একবার বিদেশ গেলে তো আমি বিদেশ যাবো, বুঝছস নাই? না বন্ধু, আমার বিদেশ যাওয়া লাগবে না। তুই মাতবরের কাছ থেকে টাকা দিয়ে আবার ওই জমি নিয়ে আয় বন্ধু, আমি বিদেশ যাবো না। তুই যদি আজকে টাকাটা না নেস, তুই বিদেশ না যাস, তার স্বপ্ন তো পূরণ হইব। হ্যাঁ, কিন্তু দেখ বন্ধু, তুই যে জমি বেচে টাকা আনলি, এখন তুই কই থাকবি বন্ধু? আরে বন্ধু, আমি যেখানে সেখানে থাকতে পারবো, এই মসজিদের বারান্দায়, মাদ্রাসার বারান্দায়, রাস্তায় ঘাটে, যেখানে খুশি সেখানে থাকতে পারি, বুঝছ না কি লাইগা? আরে মাত্র 5টা বছরই তো ব্যাপার, তাই না? এই 5টা বছর চোখ বন্ধ করে চলে যাবো বেটা, তুই কি মনে করছস? হ্যাঁ, আরে আমরা সবই করতে পারি স্বপ্ন পূরণের লাইগা, বুঝছ নাই? আর তুই যদি আজকে এই টাকা নিয়ে বিদেশ না যাস, আজকে থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। বন্ধু, ওই বিদেশ গিয়া আয়শা আমার নিয়ে আসে। ও বন্ধু, আমি তোর খাবার দাবার ঠিক করে খাবি, একদম টেনশন করবি না। কাজ কইরা টাকা নিয়া তারপর দেশে আইতে হবে, বুঝছো? আচ্ছা বন্ধু। কান্দস কি লাগে তুই? বন্ধু, এটা তো কান্দার সময় না রে ভাই। তোর সাথে যাইতেছি বন্ধু। বন্ধু ভালো থাকিস,
আমার জন্য দোয়া করিস বন্ধু, আমি যেন ভালোভাবে থাকি। আর তুই নিজে খেয়াল রাখিস বন্ধু। আমি ওই বিদেশ থেকে আইসা আবার তোরে নিয়ে যাবো বন্ধু, তুই খেয়াল রাখিস বন্ধু। আচ্ছা যা। গেছে, বিদেশে গেছে, গেছে। দেখ, আমি আমার কথা রাখছি, আমার বন্ধুরে বিদেশ পাঠাইছি। গেছে বিদেশ, গেছে। তোর কইছিলাম না মাইন্ডে রাখবো। মানে এই বাদর আইছে, পালা 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 পালা। এ কুত্তা বাচ্চারা ভালো আছিস কে তারা? কানাই, কাজ করতেছো? আমার বিষয় তোমার মতো কর্মী ভাইয়া আমি ধন্য। তোমার যে কাজ দিয়ে তুমি সেই কাজই করে ফেলো। কি জগন্নাথ সাহেব, আপনি যদি না থাকতেন, আমি যদি থাকতাম হয়তো বাঁচতাম না। আপনার কাছে আমি চির ঋণী হব। না, এই কথা বলবো না। আচ্ছা, তুমি যে তোমার বন্ধু বাড়াইছিলা বিদেশ, 5 বছর তো হয়ে গেছে, খোঁজ খবর নাই? জগন্নাথ সাহেব হয়তো কাজের চাপে চিঠি পাঠাইতে পারে না। আইবো, আওয়ার সময় হয়েছে না। 5 বছর তো হয়ে গেছে, মানে সিটে তো কোনো আইসে টাইছে না, জানো না? তবে আইবো, আমি প্রত্যেকদিন হের লাইগা রাস্তায় দাঁড়ায় থাকিছে, কখন আইবো আমার বন্ধু, কখন হেরে দেখবো, বুঝছেন? আচ্ছা, তুমি কাজ করো তাহলে, আমি ওদিকটা দেখে আসি। ঠিক আছে, আসসালাম। 5টা বছর হয়ে গেছে, বন্ধুরা এখন খোঁজ খবরও নেই। প্রত্যেকদিন রাস্তায় দাঁড়ায় থাকি, কখন যাইবো বন্ধু আমার? আল্লাহ। বন্ধু, এই ছোট লোক, তুই আমার রাস্তা আটকালি কেন? বন্ধু তুই আমার চিন্তা করছিস না? আমি তোর বন্ধু কানাই, দেখ ভালো করে আমারে। এই শালা রাস্তার ভিখারি, কে তোর বন্ধু? কোনো রাস্তার ভিখারি আমার বন্ধু হতে পারে না। কি করছ বন্ধু? তোর কি কিচ্ছু মনে নাই? আরে আমি তোর কানাই বন্ধু, তোর যে আমি আমার জমি বেচতে তোর টাকা দিলাম বিদেশে গেলি, আর আমি তো সেই বন্ধু। একবার দেখ ভালো করে দেখ আমারে। ভালো লাগছে না, সর।